গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ যাব হচ্ছে দিদি বাড়ি। আজকে শুভর হচ্ছে জন্মদিন, এখান থেকে একদম ডিরেক্ট চলে যাব দিদি বাড়ি। তো চলো গিয়ে কথা হবে। স্টেশনে চলে এসেছি, শাড়ি পরে একটু অসুবিধাই হচ্ছে, অনেকদিন পরে ব্যাগে একটা আছে পরে না ওইখানে দিয়ে দিয়েছি, আবার চেঞ্জ করতে টাইম লাগবে, চেঞ্জ করতে হবে না। আর অনেকদিন পরে বাইরে বেরোনো অভ্যেস নেই তো, আজকে একটু বেরিয়েছি অনেকদিন পরে। আর সাইডে একটু লুটানোও হয়ে গেছে, একটু উঁচু মতো হলে ভালো হতো। যাই হোক চলো, মায়ের শাড়ি পরেই যাচ্ছি, যেহেতু তোমাদের প্রিপেয়ার ছিল না, মানে এখান থেকে যাওয়ার ইচ্ছা ছিল না, আবার কালকে মনে হলো যে এখান থেকেই চলে যাবো, ওই জন্য আর বাড়ি যাইনি ওই জন্য কালকে। তো যাই হোক চলো, 4 নম্বরে মালগাড়ি আছে, মানে এখানেই দেবে ট্রেনটা। ডোডো এসেছে, ডোডো তো ছাড়বে না, ডোডো যাবে, বায়না করছে, মা নিয়ে এসেছে। দেখলে সরু কিলো ডোডো টাটা। টাটা ডোডো, আবার আসবো, তুই যাবি? হ্যাঁ ওই টাটা করে দে ডোডোকে। কাঁদিস না, বমি হয়ে যাবে ডোডো, ওকে ললিপপ কিনে দাও, ললিপপ। টাটা ডোডো, টাটা। চলে এসেছি, যা আসার সময় রাস্তা ভুল করে চলে গেছিল আমাদের নিয়ে সন্তোষপুর। কি রে, চিনতেই তো পারিস নি মনে হচ্ছে, চিনতে পারিস নি মনে হচ্ছে। ওরে বাবা, আর যাই হোক চলো চলো মা ঘরে বসি, এইখানে বলে হ্যাপি বার্থডে শুভ দাদা বলেছো। এই যে এসে দিদিদের রান্নাঘরে চলে এসেছি, আর এসে হচ্ছে এখানে এরা 3 জনে মিলে বসে রয়েছে। আর আমার তো কাজ সে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাগে, সেই রকম একটা ব্যাপার। তো ধান ভাগে নাকি একটা কথা আছে। অলির ভাতটা এখানে এসে বসিয়েছি, এই যে এখানে প্রেশার কুকারে ভাতটা হলে খাওয়া বসে, সকালে একটু খেয়ে এসছে তো তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে দেবো। আবার এখান থেকে আবার আজকে তাড়াহুড়ো করে বেরোতে হবে। আজকে আমার অলির ডান্স স্কুলের ক্লাসটা চেঞ্জ করে মঙ্গলবার থেকে সোমবার করেছে আজকে, তো তাড়াতাড়ি করে খাইটাই 2 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে অবস্থা, দেখো সব একজোট হয়ে এখানে। দেখো শুভ কোথায় গেল দেখি, শুভ দেখি, শুভর মুখটা ওই গুড শোন না, এই আর এরা সব কি বল, শুভর বন্ধু সব। আবার আশীর্বাদে বসেও ও কি হচ্ছে এগুলো খেলা। এখানে বাবা মা চলে এসেছে অনেকক্ষণ, ওখানে ধুলো তো সব। কেক আছে, কেক সরেছো সরেছো, হাত দিও না, ওতে ওতে হাত দেবে না, একদম চেপটে যাবে কেক। কিন্তু ডান্স স্কুল না, টুপি পরো, গরম হয়নি কিছু। এখানে শুভ এখন আশীর্বাদ হবে, বসছে ওই জন্য। এখানে শুভর খাবার রেডি হচ্ছে, আর এখানে তো শুভর কেক চলে এসেছে। শুভর 9, হ্যাঁ এই কমপ্লিট। শীতকালে ঠান্ডা গায়ে দেবে। আমার ভিডিও আছে, যার উপরে ছবি তুলছি।
না বাড়ি যাবে বললো। দিদি মা বসে আগে বুচকিটার কোলে দিয়ে দিয়েছে। ওলি আছে আবার তো সাজানোর চিন্তা। ওলি হাত দেবে হ্যাঁ ওটা সাইড লাগা। হ্যাঁ গৌরাঙ্গ আসুক তারপর করবে। দাঁড়াও সবাইকে এক সাইড করে দাঁড় করে রাখো। গৌরাঙ্গ সোজা করে তোলো। বাবাকে লাগে খুব বলবো না যে আজকে অনুষ্ঠানের দিনে গৌরাঙ্গর বাবা নেই বলে গৌরাঙ্গ কেঁদে অস্থির হয়ে গেল। ওরম কাঁদে কেউ, আমি সব ভিডিও করছি, সব ভিডিও করছি। ওর বাবার সাথে একবার ফোন করি কথা বলি দাও না বাবু, ওর বাবার সাথে ফোন করে কথা বলি দাও না তাহলে তো হয়। আরে ফোন তুলে নে। ও যাও মামা যাও যাও যাও। শ্বশুরবাড়ি যাবে এমন কাজ। এই না ও দুষ্টু চলো। এই দাঁড়া 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 ওর বাবা দেখতে পারো সবাই দাঁড়িয়ে আছে। তুমি এখানে দাঁড়াও। সবাই দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। ছাড় ছাড়। আরে তো এখানে আচ্ছা ওই দেখে একটুখানি তোরা একটু সরে যা, সবাই একটু সরে যা, ওর একটা একা ছবি। ওলি সরো, ওলি সরো, ওলি দাদা ছবি তুলে নি, তুমি সরো। চুলগুলো চিরুনিটা কোথায় কাটো? ভিতরে চিরুনিটা মানে চুলটাকে কে হারিয়েছে দেখ। ওলি দেখি সব এটা হাস না নাকি মুখে কি হাস নেই? হাস হাস হাস, মা ছবি তুলছে, হাসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্বর্ণদীপ, বার্থডে টু ইউ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। নাও নাও নাও, এই ভাইকে খাওয়াবে। এটা হাতটাকে এ করবা, খাইবে না একবার। দাও তুমি নাও। বিরক্ত লাগছে। মা হাত দেবে না, মা একদম হাত দেবে না কিন্তু। তুমি ছবি তোলো, ছবি তোলো, ছবি তুলবে তো হয়ে যাচ্ছে। নে এবার খা, এবার বড় করে হা করবি তো। তুমি কে খেয়েছো? কে দিল? কে দেবে? দাঁড়াও, দেবে, তোমাকে দেবে, দাঁড়াও। তারপর সবার হাতে হাতে দিয়ে হবে। এখানে সব খেতে বসা হচ্ছে আর শুভ এখানে রেডি হচ্ছে। আমি ঘেমে গেছি এই মুহূর্তে, এখন গরমকাল চলছে তাই জন্য আমরা ঘেমে এই যে ফ্রাইড রাইস, স্যালাড, ভেজিটেবল চপ, এঁচড়, ফুলকপি, পনির, চাটনি, পায়েস, মিষ্টি, জল। শুভ খেয়ে স্টার্ট কর, স্টার্ট কর। দিদি খাই দাও একটু। মাছিমার শাড়ির সাথে ব্লাউজের সাথে ম্যাচিং হয়ে গেছে কেক একদম। বসতে পারবে না, ওখানটা রেখে করুন না নাহলে।
থেকে। বাড়ি এলাম, এসে এখনো পর্যন্ত মানে দেখো এই যে অলির খাবারটা হয়ে ওঠেনি, মানে এই বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা টন্ধা দেখালাম, মারা এখনও ফেরেনি। কুন্তল ফিরে আমাদেরকে মানে ওখানে ডান্সের স্কুল থেকে এখানে দিয়ে গেল, দিয়ে ও আবার দোকানে বেরিয়ে গেল। আমি এসে ও সন্ধ্যা টন্ধা দেখিয়ে এই অলির খাবারটা করছি, করে টোরে তারপর আমি একটু চা খাবো, তারপর অলিকে খাওয়াবো। কারণ বাপি আর সেই বাবা একটা ক্রিম বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছিল, সেটা প্যাকেট ছিল। তো ডান্সের স্কুলে অলির খিদে পেয়ে গেছিলো। আজকে ডান্স স্কুলে একদমই অলি এনার্জি পায়নি, কারণ দুপুরবেলাটা ঘুমায়নি, সকালে তাড়াতাড়ি উঠেছে, পুরো ডান্সের ক্লাসেই কেঁদেছে বলতে গেলে চলে। যাই হোক চলো এখন এটা করি, তারপরে ওকে খাওয়াবো, আমি চাটা খাবো, খেয়ে একটু বসবো। ভালো লাগছে না, সেই সকাল থেকে বেরিয়েছি না, মানে কোমরে যন্ত্রণা হচ্ছে এবার আমার। চলো, তো এই যে পরে এসে এখন একটু শুয়ে পড়েছি। সকাল থেকে মানে দাঁড়িয়ে তো কোমরে মানে ব্যথা করছে খুব, এবার আর ভাল লাগছে না, ওই জন্য একটু ওপরে এসে শুলাম। আর একটু পরে গিয়ে নিচে রুটি বানাবো, আর মিষ্টি দিয়ে আজকে রুটি খাওয়া যাবে, আর কিছু তরকারি টরকারি বানাবো না। মা বললো যে মিষ্টি দিয়ে খেয়ে নেওয়ার কথা, মা জামা টামায় যেন না পড়ে। আর আমি একটু মুড়ি খাবো, আর রুটি বুটি খাবো না, মুড়ি খেয়ে নেবো একটু। তো অলি এখন তো সেই জেলটা নিয়ে খেলা করছে, ওকে একটা জেল কিনে দিয়েছিলাম এরম ডিপেতে, এই যে এর ভেতরে জেল আছে, এটা নিয়ে এখন ও বসে বসে খেলা করছে। দেখো মুখটা দেখো না, এই যে দেখেছ জেলটা দেখা হলি দে একবার আমাকে দেখায়, এই দেখো জেল, দাঁড়া দেখাতে দে আমাকে। পুরো এরকম নরম, এরকম নরম, এটা দিয়ে তুমি বিভিন্ন ধরনের বলও বানাতে পারবে, কিন্তু হাতের মধ্যে দেখো, হাতে কিচ্ছু লাগবে না, দেখো হাতে কিচ্ছু লাগছে না। ওটা নিয়ে খুব মজা পেয়েছে, খেলছে।